খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটা গ্রহ নিয়ে। সেটা হলো কেতু। কেতুর নাম শুনলেই সবার আগে অনেকে মনে ব্যাড ফিলিংস চলে আসে, কোনো একটা অশুভ ব্যাপার, বাজে চিন্তা চলে আসে। জেনারেলি কেতু বলতে আমরা বেশিরভাগই যারা শুনে থাকি গোপন শত্রু, গোপন বিদ্যা ইত্যাদি প্রভৃতি দু একটা টার্মসই আছে যেটা কেতুর সাথে আমরা শুনে আসি। কিন্তু রাশিচক্রে রাহু কেতু, মানে বিশেষ করে প্রেডিকশনের ক্ষেত্রে রাহু কেতুর কিন্তু প্রচণ্ড পরিমাণ ইউজ আছে, ব্যবহার আছে, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ কেতু মানে শুধু গোপন শত্রুতা, গোপন বিদ্যা, ব্যাস এইটুকু নয়, বা এইটুকু কারো কথা না, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো কেতুকে রিপ্রেজেন্ট করে। তার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা হচ্ছে কেতু আপনার যে রাশিতে বসে থাকবে এবং যে ভাবে বসে থাকবে, সেই ভাব এবং সেই রাশিটা বোঝায় আপনার পূর্বজন্ম বা এই জন্মেরই এমন কিছু বিষয় যেটা আপনার ভেতরে ভেতরে রয়ে গেছে। ফর এক্সাম্পল, কেতুর ধরুন কারোর ক্ষেত্রে ষষ্ঠভাবে যদি থাকে এবং সেটা যদি তুলা রাশি হয়, তাহলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝাবে যে আপনার ব্যক্তিগত জীবনে এমন কেউ আছে যিনি আপনার সাথে শত্রুতা করবে, এবং সেটা আপনার বিগত জন্মে তার সাথেও আপনার শত্রুতা ছিল, সেই শত্রুতা কমপ্লিট করার জন্য এই জন্মে আবার সে এসছে। তো এইভাবে একটা এক্সাম্পল দিলাম, এরকম আরও প্রচুর বিষয় আছে। যেরকম হচ্ছে উনি ট্রানজ্যাকশনের কথা বললেন, মানে প্রিভিয়াস লাইফে আগের জন্মের যা আমাদের ট্রানজ্যাকশন রয়ে গেছে, মানে কিছু বাকি রয়ে গেছে, সেই সম্পর্কটা যেইভাবে হোক না কেন সেটা ভাব নির্দেশ করে। কোন ভাবতে আপনার রাহু কেতু অ্যাক্সেস বা রাহু কেতু বসে আছেন, সেই ভাবটাই নির্দিষ্ট করে আপনার পাস্ট লাইফের আপনি কি নিয়ে এসছেন, কি ট্রানজ্যাকশন আপনার বাকি আছে। ওই ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, সেই রিলেশন, সেই জিনিস আপনার লাইফ থেকে চলে যাবে। মানে কেতু মানেই চলে যাওয়ার ব্যাপারটা, মানে ট্রানজ্যাকশন কমপ্লিট, এন্ড। মানে হচ্ছে আমরা তো, আমাদের শাস্ত্রেই বলেছে আমরা জন্মান্তরে আমাদের পূর্বজন্মের কর্মফলে গুলো এবং তার ফলে যে সৃষ্ট এফেক্টগুলো আছে সেগুলো কমপ্লিট করতে বা সেগুলো ভোগ করতেই আসে। এইভাবে ভোগ করতে করতে কর্মফল যখন সব ক্ষয় হয়ে যাবে, তখনই আমরা আর জন্মাবো না, বা আমাদের মুক্তি, যেটা মোক্ষ বলা হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু কেতুর দায়িত্ব। কেতু প্রতিটা রাশি চার্টে বা চক্রে কেতু নির্দেশ করে আমাদের পাস্ট লাইফে কত রকম ট্রানজ্যাকশন বা এবং কত রকম জটিলতা আমরা এই জন্মে নিয়ে এসেছি। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন কিছু কিছু জাতক বা জাতিকা আছে অকারণে ভয় হয়, অর্থাৎ কোনো কারণ ঘটেনি ভয় পাওয়ার, কিন্তু সে একা থাকতে ভয় পায়, বা একা ঘুমাতে ভয় পায়, বা কোথাও একা একা যেতে ভয় পায়, মানে একটা অকারণ ভয়, আননোন ফিয়ার। এই আননোন ফিয়ারটা তাহলে কোথা থেকে আসছে? যদি সে এই জন্মে তার সঙ্গে কোনো বাজে ঘটনা না ঘটে থাকে, তা সত্ত্বেও এরকম ধরনের একটা ভয়ের ব্যাপার তার মধ্যে কী করে আসছে? সেটা আসছে তার আগের জন্মে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা তার জন্য ক্ষতিকারক এবং ভয়ের হয়েছিল, এবং সেইটা আগের জন্মে সেই ভয়ের এফেক্টটা বা ফিলিংসটা এই জন্মে সে ক্যারি ফরওয়ার্ড করছে। এবং এই বিষয়টা কিন্তু আমাদের রাশিচক্রে কেতু বোঝায়। এবং বিশেষ করে কেতু আপনার দ্বাদশভাবে থাকলে বা অষ্টমভাবে থাকলে, এবং বিশেষ করে সেই অষ্টম বা দ্বাদশ ভাবটা যদি জলরাশিতে পড়ে, তাহলে কিন্তু সেই আননোন ফিয়ার ফ্যাক্টর, যেটা যেটা অকারণে ভয়, অজান্তে ভয়, বা শুধু কোথাও যাওয়া বা কোথাও একা শুতে বা একা থাকার ভয় না। অনেকে দেখবেন কোনো কুকুর দেখলে ভয় পায়, বা গরু দেখলে ভয় পায়, বা মানে আমি বলতে চাইছি কোনো রকম জানোয়ার দেখলে ভয় পায়, অথচ তার কিন্তু এই জন্মে কোনো কুকুর কামড়ায়নি তাকে, বা কোনো গরু গুঁতা দেয়নি, বা অন্য কোনো পশুর সঙ্গে তার সেরকম কিছু বাজে এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু তার সত্ত্বেও আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের আশেপাশে
যারা রয়েছেন বা আপনাদের ব্যক্তিগত লাইফে বা আপনাদের ডে টু ডে লাইফে এই ঘটনাগুলো আপনারা খেয়াল করে দেখবেন অকারণে ভয় পাচ্ছে। তাহলে এই অকারণে ভয়টা আসে আগের জন্মে, যে কারণে এই জন্মে সে ভয়টা পাচ্ছে সেই কারণটা আগের জন্মে তার সাথে ঘটেছিল এবং তার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা সংস্কার বশত এই জন্মে সে ক্যারি করছে এবং যার ফলে সে অকারণে ভয় পাচ্ছে। এবং সেটা অবশ্যই নির্দেশ করে কেতু। কেতু অষ্টম বা দ্বাদশ ভাবে জেনারেলি থাকলে এবং বিশেষ করে সেটা জলরাশিতে যদি অষ্টম বা দ্বাদশ ভাবটা পড়ে, তাহলে দেখবেন একটা অকারণে তার মধ্যে ভয় তৈরি হয়, যেটা কোনো অ্যান্সার তার কাছে নেই, কেন হচ্ছে বা তার যুক্তি কোনো কিছু নেই যে এটা কেন হচ্ছে। তো সুতরাং কেতুর এই দিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনারা প্রায় খেয়াল করলেই দেখবেন এরকম অকারণে ভয় পায় এরকম অনেক ব্যক্তি রয়েছে। এবং কোন বিষয় ভয় পায়, এক একজন একটা বিষয় ভয় পায়, সবাই যে সব বিষয় ভয় পাবে তা তো নয়। এরা ডিপেন্ডস করছে তার ভাবগুলো কোন রাশিতে পড়েছে, বিশেষ করে অষ্টম বা দ্বাদশ ভাবগুলো। তো এই হলো একটা কেতুর আর একটা প্রেডিকশন করার দিক। আসলে আমি কেতুটাকে কিভাবে প্রেডিকশনের ক্ষেত্রে রাশি চার্টে ইউজ করা যায় সেগুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কেতু মানে শুধু গোপন সূত্র আর গোপন বিদ্যা বা এই কয়েকটা নয়, আরও অনেক ভাস্ট ইউজ আছে কেতুর প্রেডিকশনের ক্ষেত্রে। তো এইগুলো বিষয়। যারা পাস্ট লাইফ নিয়ে ঘাটাঘাটি করেন কি কেন হচ্ছে, সব তো দেখুন পাস্ট লাইফ থেকে অলরেডি ডেস্টাইন্ড আছে আমাদের। এখানে ওই ট্রানজ্যাকশনগুলো আমরা পরপর কমপ্লিট করছি। প্রিভিয়াস লাইফের পুরো ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেলে যার জন্যে আমরা জন্মেছি, সে যদি ওই দিকে ফোকাস না করে ওই জিনিসটা আমরা প্রপার ওয়েতে কমপ্লিট যদি না করতে পারি, তাহলে আবার জন্ম নিতে হবে আমাদেরকে। কেন কেন যেতে হবে আমাদেরকে ওই পথে? বারবার যা মৃত্যু আর জন্ম হচ্ছে সেটা তো কোনো কারণে হচ্ছে। ওই কারণটা আমরা কমপ্লিট করতে পারছি না। আমরা কেন জন্ম নিয়েছি এটা আমরা কেউ জানে না, কিন্তু এটা জানা দরকার কি কিসের জন্য আপনার জন্ম হয়েছে আর কি আপনাকে করতে হবে। তার জন্য আপনার যা একটা বা দুটো বা তিন জন্মের পর আপনি যা মোক্ষ পেয়ে যাবেন, সেই ক্লুগুলো আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজি বা রাহু কেতু অ্যাক্সেস খুব ভালো করে যদি আপনি বিচার করতে পারেন, তাহলে সূক্ষ্মভাবে আপনি এটা পেয়ে যাবেন আপনি কি করতে এসেছেন এখানে। যেমন এইখানে বললেন রাহু কেতু অ্যাক্সিসটা, আপনাদের রাশিচক্রে রাহু কেতু অ্যাক্সিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে। রাহু এবং কেতুর যে অ্যাক্সিসটা আছে সেটা আগের জন্মের সাথে এই জন্মের একটা ব্রিজ বা সেতু হিসাবে কাজ করে। কেতুটার জন্ম ইন্ডিকেট করে আপনার আগের জন্মের পয়েন্টটা, আর রাহুটা ইন্ডিকেট করে এই জন্মের পয়েন্টটা। কেতু আর রাহু হচ্ছে দুটো পয়েন্ট কেতুর সঙ্গে আগের জন্মের লিঙ্কটা জুড়ে থাকে আর রাহুর সাথে এই জন্মের লিঙ্কটা জুড়ে থাকে। কেতু ইন্ডিকেট করে আমাদের পাস্ট আর রাহু ইন্ডিকেট করে সেই পাস্টটাকে আমরা কীভাবে ভোগ করব, মানে পাস্টের যে কর্মফল সেটা কী করে ভোগ করে তার থেকে আমরা সেই কর্মফলটা থেকে আমরা ফ্রি হব বা মুক্তি পাবো। তো সুতরাং রাহু কেতু অ্যাক্সেসটা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম যারা জ্যোতিষ প্র্যাকটিস করে আমি দেখেছি রাহু কেতু অ্যাক্সেসটাকে কোনো রকমভাবেই তারা ইউজ করে না প্রেডিকশনের ক্ষেত্রে। কারণ রাহু কেতু হচ্ছে আমাদের ডেস্টিনির অ্যাক্সেস। সমস্যার আগে মাথায় রাখবেন, ভাব হিসাবে যেমন 9th হাউস হচ্ছে আমাদের প্রারব্ধ, সেরকম রাহু কেতুর অ্যাক্সেসটা হচ্ছে আমাদের ডেস্টিনি বা আমাদের নিয়তির অ্যাক্সেস। রাহু কেতু অ্যাক্সেসটা যে রাশিতে থাকবে এবং যে ভাবে থাকবে সেই ভাব অনুযায়ী কিন্তু আপনার নিয়তি, সেই ভাবের যে ফলগুলো সেই ফলগুলো কিন্তু আপনার নিয়তিতে অলরেডি রয়ে গেছে এবং সেই ভাবের ফলগুলো সময় মানে দশা অন্তদশা অনুযায়ী সময় যখন আসবে ঠিক ফল দিয়েই ছাড়বে। তো সুতরাং রাহু কেতু অ্যাক্সেসটাকে বিচার করা খুবই জরুরি। আর এখানে বলে থাকি এই অ্যাক্সেসে যদি কেউ বলে রেমেডি, আমরা সবই ক্ষেত্রে রেমেডি সবসময় চেঁচাই, কিন্তু যে মানে অ্যাক্সেসে এই যে অ্যাক্সেসে যা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার এর কোনো কিন্তু রেমেডি হয় না। যা ঘটার আছে সে কিন্তু ঘটবেই, যতই আপনি চেষ্টা করুন মানে বলতে কেতু রেমেডি হবে না। কেতু রাহু যে ফলটা, কেতু রাহু অ্যাক্সেসটা যে ফলটা ইন্ডিকেট করবে সেটা রেমেডি, তার কোনো রেমেডি হবে না, প্রতিকার হবে না। অন্যগুলো কথা বলা হচ্ছে না, কিন্তু শুধু কেতু রাহু অ্যাক্সেসের যে ফলটা সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সেই কেতু রাহু অ্যাক্সেসের ফলটার কোনো প্রতিকার নেই। অন্য প্ল্যানেটারি কম্বিনেশনের ফলের প্রতিকার থাকতেই পারে, রেমেডি থাকতেই পারে, কিন্তু এখানে শুধু কেতু আর রাহু অ্যাক্সেসের কথা বলা হচ্ছে। তো শুধু কেতু আর রাহু অ্যাক্সেসটা কোন দুটো, দেখুন রাহু কেতু দুটো ভাবকে নিয়ে থাকবে। রাহু যদি লগ্ন থাকে কেতু সপ্তমে থাকবে, রাহু দ্বিতীয় থাকলে কেতু অষ্টমে থাকবে। উল্টো হবে, কেতু লগ্ন থাকে রাহু সপ্তমে থাকবে, কেতু দ্বিতীয় থাকবে রাহু অষ্টমে থাকবে। এইভাবে ছটা 12টা ভাবে কিন্তু রাহু কেতু 6টা ভাবের মধ্যে কোনো একটা ভাবে থাকবে, কেতু আবার 6টা ভাবের মধ্যে কোনো একটা ভাবে থাকবে। যে ভাব দুটোকে রিলেট করে থাকবে এবং যে রাশিতে বসে থাকবে সেই অনুযায়ী কিন্তু তার এই আগের জন্মে কর্মফলের
ফলে যে ব্রিজ বা সেতুটা তৈরি হচ্ছে সেটা এই জন্মে ফলটা পাওয়া যাবে বা দেবে। সেই ফলটা কিন্তু ভোগা ছাড়া সেই ফল থেকে মুক্তি কোনো পাওয়ার উপায় নেই। কোনো উপায় নেই। সুতরাং ওটা ভুগতেই হবে। ওরা বুঝতেই পারছে রাহু কেতুর প্রচুর পরিমাণ ব্যবহার বা ইউজ রয়েছে অ্যাস্ট্রোলজিতে। শুধু রাহু মানে চণ্ডাল বা মূর্খ বা জেদি ইত্যাদি, আর কেতু মানে গোপন শত্রু, গোপন বিদ্যা। শুধু জাস্ট এইটুখানি দু একটা কারো কথা মুখস্থ করে নিলে কিন্তু রাহু কেতুকে বোঝা যাবে না। রাহু কেতু ইটস এ ভাস্ট সাবজেক্ট। শুধু রাহু কেতু নিয়ে একটা বই লিখে দেওয়া যাবে রাহু কেতুর এফেক্ট নিয়ে। তো সুতরাং রাহু কেতু অ্যাক্সিসটা আপনারা দেখা শুরু করুন, তাহলে কিন্তু অনেক কিছু ডেস্টিনি আনফোল্ড আপনারা করতে পারবেন। আর প্লাস রাহু কেতু সঙ্গে যারা প্ল্যানেট বসে থাকে তার অবশ্যই গুরুত্ব, একটা রোল আছে, ওটাও আমাদেরকে কনসিডার করতে হবে। প্লাস ওদেরকে কে দৃষ্টি দিচ্ছে ওটাও কনসিডার করতে হবে। কিন্তু একটা ফল না, শুধু রাহু যে রাশিতে বসে আছে তা না, অনেক কিছু এখানে দেখার দরকার যা আমরা দেখি না, বুঝি না, তার ফলে আমরা ওদের প্রিডিকশন করি বা রেমেডি দিই। কিন্তু এইসব জিনিস যদি আপনি ভালো করে দেখতে পারেন তাহলে অনেক মাইনিউট লেভেলে সূক্ষ্ম আপনি প্রিডিকশন যে আছে করতে পারেন। যেমন রাহু কেতু যে রাশিতে বসে থাকে সেই রাশিপতি গ্রহ দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেই রাশিপতি গ্রহ দুটোকে বলা কার্মিক কন্ট্রোল প্ল্যানেট। রাহু এবং কেতু যে রাশিতে বসে থাকে সেই রাশির যে অধিপতি গ্রহগুলো, দুটো গ্রহ পাওয়া যাবে অধিপতি, রাহু এবং কেতু রাশিপতি, তারা হচ্ছে কার্মিক কন্ট্রোল প্ল্যানেট। এই কার্মিক কন্ট্রোল প্ল্যানেট কিন্তু অবশ্যই আমাদের নিয়তির নির্দেশক এবং তারা আমাদের চার্টের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা কোথায় বসে আছে, কিভাবে বসে আছে, সেটাও কিন্তু খুব দেখা দরকার আছে। কারণ এরা আমাদের কার্মিক প্যাটার্ন, যেটা অর্থাৎ যে পূর্বজন্মের কর্মফলের যে প্যাটার্নটা, সেটা কিন্তু বোঝায়। তো এইভাবে বলতে গেলে তো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, সব কিছু তো মানে এইভাবে ব্যাখ্যা করা সম্ভব না এই ছোট ভিডিওতে। যাই হোক, আমি হালকাভাবে আপনাদের হিন্টস দিলাম আমরা যে রাহু কেতুর অ্যাক্সিসটাকে এবং রাহু কেতুকে আরও ইলাবোরেটলি ভাবে প্রেডিকশনের ক্ষেত্রে কাজে লাগান। রাহু মানে শুধু চণ্ডাল বা ইত্যাদি, আর কেতু মানে গোপন শত্রু বা গোপন বিদ্যা। এসব শুধু এই দুই একটা কারকতা দিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। নমস্কার।